আসসালামু আলাইকুম। আমি তাহসানুল ইসলাম শাওন। তো আমি কালকে কক্সবাজার এসেছি। তো আজকে আমরা যে সকালে বের হয়েছি টেকনাফ যাওয়ার জন্য, টেকনাফ শাহপরীর দ্বীপ। তো এখন আছি হচ্ছে এই যে ইনানি বিচের এই কাছাকাছি। এই যে আছে সবাই, বাবা কই। এই যে আমরা যাচ্ছি টেকনাফের দিকে। তো এই যে পলাশ ফুল ফুটে ঝরে পড়ে গেছে রাস্তার মাঝখানে, খুবই সুন্দর। আর এইগুলো হচ্ছে পলাশ গাছ, গাছটাই আছে প্রচুর ফুটেছে, ওই যে প্রচুর পলাশ। ওই যে ওই গাছগুলো তো আছে। এই হচ্ছে পলাশ, ফাগুনের পলাশ। আমরা গত বছর যখন এসেছিলাম তখনও প্রচুর ছিল এই রাস্তার মাঝে, আমরা কুড়িয়ে নিয়েছিলাম। তো আমি টেকনাফ যাই নাই কখনো, আজকেই ফার্স্ট টেকনাফ যাচ্ছি, শাহপরীর দ্বীপ। ওইদিকে ঘুরবো আর দুপুরের ভাত খাবো হচ্ছে হারুন ভাত ঘর। ওর সাথে কথা হয়েছে আমার ওইখানে। কত করে? কি 50 টাকা পুরাটা? দেখি ঘোরাও, ওইদিকে ঘোরাও। এই যে ওরা ওই যে পলাশ ফুলের মালা করে কত করে যে? 20 টাকা হবে যে? 20 টাকা হবে না যে? হ্যাঁ তাইলে আর নিচ্ছি না যে। 20 টাকা দিবা না? হ্যাঁ না, একটা 20 টাকা দাও, তাহলে 5টা 100 টাকা দিলে তো দিলে। এই যে আমি কিনলাম পলাশ। হ্যাঁ, পলাশের চেয়েও সুন্দর ওরা, পলাশ ফুলের মতোই ওরাও সুন্দর। হ্যাঁ ঠিক আছে, এই যে আমি নিয়ে নিচ্ছি। এই যে আমরা ফুল কিনে ফেললাম। তো এখন আমরা এই যে রিজু খাল পার হচ্ছি। যে আমরা রিজু খালের উপর দিয়ে যাচ্ছি এখন জোয়ার পড়াপড়ি আসে নাই, না হলে এই বঙ্গোপসাগর থেকে এই রিজু খালের এই যে মাথায় এই পাশ হয়ে এসছে। এই যেগুলো কায়কি করা যায় এখানে, এই রিজু খালে কায়কি করে। এটা হচ্ছে সেনাবাহিনীদের বে ওয়াচ হোটেল, 5 স্টার হোটেল। নামি একটু আমরা এখানে ব্রেকফাস্ট করা যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন বে ওয়াচ। ব্রেকফাস্ট করার জন্য নেমে পড়লাম এইখানে। এটা একটা রেস্টুরেন্ট, সুন্দর করে সাজিয়েছে ওরা। এটার নাম হচ্ছে ওশান কিচেন। আসো, এই যে এটার নাম হচ্ছে ওশান কিচেন। ব্রেকফাস্ট হয় না? এই যে পিটুনিয়াতে সুন্দর করে সাজিয়েছে ওরা, সুন্দর হয়েছে গাছগুলো, দেখছো মানে? রোদ পাই তো। এই যে সুন্দর কালার। তো এক পাশে হচ্ছে সাগর আর এই পাশে হচ্ছে রেস্তোরাঁ। চলে আসো, এই নাস্তা খাবো, তাড়াতাড়ি আসো। খুব সুন্দর কালার এগুলো, পিটুনিয়া। এই হচ্ছে ভিউ। এই কই তোমরা, চলে আসো। এই খাবো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ বাফেট, ওই পাশে সাগর, এই পাশে হচ্ছে পাহাড়। এই যে এখানে ব্রেকফাস্ট করার কথা ছিল, তো বাট কোনো কারণে নাস্তা আমাদের পছন্দ হয় নাই, যার জন্য আসলে ব্রেকফাস্ট করলাম না। তো ওই হচ্ছে এই যে নৌবাহিনীর জেটি ঘাট, যেটা ভেঙে গেছে। গত বছর আমরা এখান থেকে গেছিলাম, সেন্ট মার্টিনে গেছিলাম, বাট এখন এটা আর যাওয়া যাচ্ছে না। ওই মাঝখানে ঝড়ের কবলে পড়ে এটা ভেঙে গেছে। এই যে হচ্ছে সেই ব্রিজ, ওই যে ভেঙে গেছে। এই যে কলা কিনলাম এখান থেকে 100 টাকার ডজন
পাহাড়ি কলা। খুব ভালো কলা বাস। খেতে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ নিজে খেতে। খেতে যাবো, খেতে যেতে পারবো? ও যেতে পারবেন তো? যেতে পারবেন। ওই যে এই তরমুজটা দেখি, পাকা কোনটা? এটা সব পাকা লাল এটা। আরে সেরকম এই যে ক্ষেত থেকে কেটে নিয়ে আসছে তরমুজ। একদম পাকা। কত এটা, কত? 350 টাকা। বেশি হয়ে যাবে ভাই। এটা পাতিও না, আমরা 500 টাকা নেব না, 200 টাকা দিই। স্টেশন বা পুলিশ পাহারা যেটা বলে, এই যে মেজর সিনহাকে এখানেই গুলি করা হয়েছিল আর কি, এই জায়গাটাই। যে মেজর ওসি প্রদীপ এখন ফাঁসির কাস্টে আছে। হ্যাঁ, কিছুদিন পরেই তার ফাঁসি হবে ইনশাআল্লাহ। একটু আগে হবে। টেকনাফের রাস্তাটা এত সুন্দর, বাম পাশে প্রচুর বড় বড় পাহাড়, কুয়াশার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না, এবং এই ডান পাশে হচ্ছে সাগর, এখন জোয়ার চলছে, প্রচুর পানি। পাকা হবে একেবারে? কই কই ক্ষেত? এই যে ক্ষেত, আসেন। এই হচ্ছে যে আমরা টেকনাফে যাওয়ার পথে একটা তরমুজ ক্ষেত, এখান থেকে আমরা তরমুজ কিনবো এবং তরমুজ খাবো। এগুলো সাইজ খুব একটা বড় হয় নাই এখনো। হ্যাঁ, পাকে নাই, তাই না? পাকে নাই এরকম। না না, শোভাই নাই, এটা এখনো পাকে নাই, আরো বড় হবে। জংলি ফুল, জংলি ফুল অনেক সুন্দর। গাড়ি দেখে পার হয়ে ঠিক আছে, কাটেন দেখি। ভালো মাছ হ্যাঁ বেলা। ছোট ছোট তরমুজ, আমি সেন্ট মার্টিনে এত বড় বড়, এক একটা 15 কেজি 20 কেজি তরমুজ আমি কত কই। না না, আর কেটেন না চাচা, ভালো না এটা। একটা হাঁড়ি দাও, তেরা কেন দিয়ে না না, লাগবে না, না না না। এই যে তরমুজ লাল হয় নাই, পাকে নাই। তরমুজ প্রচুর মিষ্টি যাবে না, প্রচুর মিষ্টি। পানির জন্য হয় নাই, পানি পাই না তো। তরমুজ খাই, ম্যাঙ্গো সাইজ, ম্যাঙ্গো সাইজ। ম্যাঙ্গো সাইজ তরমুজ। তুমি তো বুঝো না, এই দেখো সাগর পাড়ে দাঁড়িয়ে আমার বাপে যাচ্ছে টেকনাফে। এই যে মজা না? আমরা এক জায়গায় নামলাম, ছোট ছোট তরমুজ, ভালো পাকে নাই এখনো, তো তারপরে খেলাম আর দুটা ঝাউবন। আর এই অসাধারণ এক দৃশ্য। টেকনাফে আমার কখনো আসা হয় নাই, আজকেই ফার্স্ট আসলাম। এই যে আর বেশি সময় লাগবে না টেকনাফে পৌঁছাইতে, তো আমরা কিছুক্ষণের মধ্যেই টেকনাফে শাহাবরীর দ্বীপে যাব। এই যে সূর্যমুখী একটা বাগান এখানে, হ্যাঁ, বেশ সূর্যমুখী ফুল আছে। মাছ দিতে হয় না, হ্যাঁ। আমরা এখন টেকনাফে শাহাবরীর দ্বীপে যাবো। রাস্তার মাঝখানে এই যে সাম্পানগুলো এইভাবে রেখে দিয়েছে, সুন্দর জায়গা। কই কাঁকড়া সুন্দর না মনি? এই যে সাগরের বীজটা, এইদিকে সাম্পানগুলো বাতাসে উঠতেছে।
যে মরুভূমির বুকে একটুখানি সবুজের ছায়া, দারুণ লাগছে। এই যে জেলেরা মা ফিশিং করতেছে এখানে, হ্যাঁ, জালটা টেনে উঠাবে, কি মাছ পাই দেখবো ইনশাল্লাহ। ওই পাশ থেকে টেনে আনছে, আর হলো এই পাশ থেকে। এটা হচ্ছে টেকনাফ। এদিকে আসো বাবা, এদিকে আসো। সাগরে জোয়ার আসতেছে এখন। এই যে পিছনে যাও, এই যে যাও। জেলে ভাই জাল টানছে। কতটা সময় লাগবে ভাই? 10 মিনিট। গুড। আমি একটু সামনে যাই। প্রচুর কষ্ট। এই সেও কি মাছ ধরছে নাকি? এই যে হ্যালো, এই যে ছোট জুনিয়র জেলে, আপনিও মাছ ধরছেন? হ্যাঁ, গুড, লুকিং গুড। হ্যাঁ, টানো 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 টানো, এই টানো টানো বাবা টানো। হ্যাঁ, মাছ উঠবে টানো। এই কার বাচ্চা? টানো, এই যে এখান থেকে টানো টানো। এই যে জেলে ভাইরা মাছ উঠাবে এখন। উঠান। ছোট জেলে, জুনিয়র জেলে। এই যে আল্লাহ। এই যে এখন সে জুস খাচ্ছে, জাল টেনে অস্থির। বাবা ধরে না। ধরেন তুমি জাল ধরো। এই যে আর নাই। এই যে তুমি পিছনে যাও। এই জালটা কিছুক্ষণের মধ্যেই উঠবে ইনশাল্লাহ মাছ। মাছ একটা উঠে গেছে লাফ দিয়ে। বাবা বাবা মাছ উঠাচ্ছ? টানো। এই যে জাল উঠে পড়বে, কি বলেন 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বাবা কষ্ট নাকি? হ্যাঁ,
চমৎকার বাবা, টানো না। এই যে এই জাল উঠাই ফেলবে এখন, মাছ উঠবে। এই যে দূরে না জেলেরা হ্যাঁ হ্যাঁ আসবে আসবে, টাঙায় নিয়ে আসবে, টাঙায় নিয়ে আসবে। ওই জেলিফিশ আসছে, জেলিফিশ। কত বড় বড় জেলিফিশ এগুলো। ওই যে ফেলে দিচ্ছে। সরো বাবা সরো, বড় বিশাল বড় জেলিফিশ এটা। এই রে আল্লাহ, সরি সরি, এই যে জেলিফিশ কি চকচকা, দেখে তো খাইতে মন চাই এটা। হ্যাঁ এই যে জেলিফিশ, শেষ না? এই যে মাছ, এই যে মাছ উঠাইল ওনারা, কি নাইস নাইস। দেখি দেখি এটা কি মাছ, অস্বাভাবিক সুন্দর। এটা কামড় দিব, কামড় দিবে? হ্যাঁ। আরে আল্লাহ, দাঁত আছে তো অনেক। না তুমি জানো একেবারে সুন্দর। এই যে এই যে মাছ নিয়ে আসছে, এই যে সুন্দর মাছ। এটা জেলি, এই ধর না, জেলিফিশ। এই যে একটা দারুণ কালারের লালকেন দেখা যাতি আঙ্গিরিয়া বাদল লোক গইছি রিবারি লেই এই যে জেলেরা যে মাছ উঠাইলো, এই মাছ বিহারি আছে না ফ্ল্যাগ যেগুলো উঠছে এগুলো হচ্ছে এক এক মাঝির এক এক নৌকা, এটা বোঝার জন্য। সুন্দর। প্রচুর নৌকা আছে এখানে, এই যে জেলেরা জাল সেলাই করছে। প্রচুর নৌকা। এই টেকনাফে এসে ডাব খাচ্ছি, 30 টাকার ডাব। 150 টাকা চেয়েছি, 130 টাকা করে ঠিক করলাম। পানি পড়ে গেলে কিন্তু তোমার 10 টাকা লস, এক ফোঁটা পানি পড়বে না মামা। আমার 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 এখানে সারো। এটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। আমরা 0 পয়েন্টে এসে গেছি, ওই যে সাবারাং বেরিবাদ 0 পয়েন্ট। ওই ওইদিকে সুবারি বাগান। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শাহাপরীর দ্বীপে। আমরা টেকনাফ 0 পয়েন্ট থেকে শাহাপরীর দ্বীপে যাচ্ছি ভিতর দিয়ে, এই পাশ দিয়ে আর আসবো না, আমরা ওই টেকনাফ শহর দিয়ে ওই পাশ দিয়ে বের হয়ে যাব। চলে আসলাম শাহাপরীর দ্বীপ জেটি ঘাট।
এই যে এগুলো হচ্ছে ফিশিং বোর্ড। আচ্ছা ওই মাথা পর্যন্ত যাই, পরে চলে যাবো এখান থেকে। এটা হচ্ছে শাহবড়ির দ্বীপ, জেটি ঘাট আর কি। এগুলো সেন্ট মার্টিনে যায় না এখান থেকে? এই যে শাহবড়ির দ্বীপ, জেটি ঘাট। ধরো ধরো ধরো। আমার ড্রোন উড়াইতে দেয় নাই, ড্রোন নিয়ে গেছিল। বাবা আমি দুই যাবে নামবো। হ্যাঁ, এটা যে জেটি ঘাট, এখান থেকে মায়ানমারের সাথে বাংলাদেশের যে এই লেনদেন হয়, ব্যবসা বাণিজ্য যেটা হয়, আদান প্রদান, এক্সপোর্ট ইম্পোর্ট, সেইটা এখান থেকে এই আদান প্রদান হয় আর কি, জাহাজের মাধ্যমে, নৌকার মাধ্যমে। তো এখন আপাতত বন্ধ আছে। মানুষ যেতে পারে না, সেন্ট মার্টিনের যারা বাসিন্দা তারাই আসা যাওয়া করতে পারে। ঢেউ এই যে আমার পাপা। আসো 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 আসো, এসে বল। হ্যাঁ চলো। মাছের ওই ছবি টুক না তুললে তো ছবি তুলতে পারতাম না। এই যেগুলো হচ্ছে সুন্দরী পাতা, নাট নদীতে। ওই ওইগুলো হচ্ছে ফিশিং বোট সব। এই গাছগুলো খুবই সুন্দর গাছগুলো। এই হচ্ছে টেকনাফ শহর, ওই শাপলা চত্বর। তো আমরা এখন শহর থেকে বেরিয়ে যাচ্ছি। কোরাল মাছ, কোরাল মাছ, সুরমা মাছ। তো আমরা আছি হচ্ছে হারুন ভাতঘর 2 টেকনাফে, বেরিন ড্রাইভের পাশেই। দেশি মুরগি না, আমাদের জন্য লেগ পিস রাখেন। গরুর গোশত, বেগুন ভর্তা, আলু ভর্তা, আলু ভর্তা, কিছু কি এটা? এটা কাশ্মীর কাচকি না, খালি হলুদ আর মরিচ আর লবণ, ঠিক আছে? এই যে রূপচাঁদা মাছটার মাছটা মাছ ফ্রাই করছে। ওই একটা তো ছোট দিয়ে দিছ। এই যে রূপচাঁদা দপিয়াজ করা হচ্ছে। বড়টা আমার বউ খাবে না, আমি খাবো। ছোট দিয়ে দিল একটা রে ভাই, ওখানে বড় মাছ ছিল না। আমার বড় মাছ নাই, আমি তামাকি করতে হবে না। মেহমান মাছ আমরা রূপচাঁদা, রূপচাঁদা রূপচাঁদা। আর এখানে হলো যে শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, আর এটা হলো ভেজিটেবল। আর এইখানে দিচ্ছে এই যে সালাদ, আর মুরগির মাংস আসতেছে। এই যে দেশি মুরগ, দেশি মুরগ। এই যে আমার বাবা খাওয়া শুরু করবে, খাওয়া শুরু করবে, খাওয়া শুরু করবে। আলু ভর্তা দিয়ে খাচ্ছি, আলু ভর্তা আর চিকন চালের ভাত। অসাধারণ মজা। হ্যাঁ, এই যে রূপচাঁদা দিয়ে খাচ্ছি, রূপচাঁদা অস্থির। তা আমরা এই যে হারুন ভাতের হোটেল থেকে ভাত খেয়ে এখন এই যে চলে আসছি হচ্ছে টেকনাফের রাস্তা ধরে। এই যে এখানে অনেক পাথর উঠছে। হ্যাঁ, ঝিনুক বিচ না? আচ্ছা, গুড গুড গুড। এই যে আবারও মাছ ধরার এখানে আসলাম। এই যে জেলেরা জাল টানছে। আমার কাছে এই দৃশ্যটা আসলে অসাধারণ লাগে। এই
পানি কি আসবে, এসেই যাচ্ছে। আমি এই মাছ ধরা দেখার জন্য শুধু কি এই দেখতে পারি। আমি সকালবেলা একটা দেখে কিন্তু ছোট ছোট মাছ, ছোট ছোট। এই যার একটা জাল ও টেনে নিয়ে আসতেছে। এই যে আমরা মাছ ধরা দেখার জন্য ওয়েট করছি। প্রচন্ড রোদ এবং প্রচন্ড বাতাস সাগরে। ওই যে জেলেরা এই পাশে মাছ এই জাল উঠাচ্ছে। হ্যাঁ, এই যে নৌকা সাম্পান। জেলেদের নৌকা। খুব সুন্দর। এই যে কাছে নিয়ে আসবে, কাছে নিয়ে আসবে, তোমাকে যেতে হবে না। এই যে দুইজন মাছ শিকার করা দেখার জন্য আসছে। মামা ও বাবা, তুমি যাও, কারণ তুমি রোদ না রোদলে একবার স্কিপ করে যাবে। জেলেরা আনন্দ করতেছে, মাছ পাইছে তো অনেক। এমন এইবারও জেলি উঠছে, জেলি বড় বড় জেলি। এই খালি জেলি ঠিক। এই যে বিশাল বড় বড় জেলি। এই যে সর্বনাশ, এই যে জালে উঠছে জেলি, জেলি বিশাল জেলি। উঠাইতে পারছে না ও, মন মনোজন কেটে দিচ্ছে। কেন ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই। এই যে সুন্দর চকচকা মাছ, বড় মাছ উঠে নাই। এই যে জেলি, এই যে জেলি, টানা জেলি, এত সুন্দর চকচকা। এই যে একেবারে কঠিন, এই যে জেলি। আরে এই যে হচ্ছে মাছ, হ্যাঁ এই যে হচ্ছে মাছ, চকচকে মাছ। হ্যাঁ এই যে মাছ ওরা উঠাচ্ছে। এই যে এই যে আল্লাহ এই জেলিতে কি চুলকায়, চুলকায়, চুলকায়। এ আল্লাহ, আমার চুলকাচ্ছে তো। দেখতে কি সুন্দর লাগে। এই যে মাছ পিটে গেছে। এই যে মাছ, এই বড় মাছটা একটু উঠান তো ভাই। এই যে মাছ ঢেলে দিবে এখন। এই যে মাছ ঢেলে দেওয়া হচ্ছে। বড় মাছ
এটা নিলাম হবে না? পার্কে উইন্ডো হয় স্যার একটু পার্কে নিতে ও বড় লম্বা করে কিছু না নিলে হাতে ঠিক আছে ভাইয়া আলাদা আছে এই রে বাবা এই যে লবণের খেতে লবণ, এটা অনেকই মোটা মোটা লবণ। এই যে ধর না, এই যে রসল রসল দারুণ। এটা বিক্রি হবে, এটা ঢাকার এই কোম্পানি এরা যারা আছে এরা নিয়ে যায়। আর এই যে লবণ চাষি, এরা লবণ চাষ করে এখানে জমায় রাখে। লবণ ক্ষেত থেকে লবণের এই যে এক জায়গা করছে, এই যে লবণ, ওই যে চাচা ই দিয়ে গোছাচ্ছে লবণ। এ কয়দিন সময় লাগে ভাই? এটার মধ্যে আবার পানি দিবেন তাই তো? হ্যাঁ, এই যেটাই করতেছেন এটা কি এক মন হবে কাকা? এই পানিতে গলে যাবে না? না, এই পানি আছে গলে যাবে না? গলে যাবে, শুকাইতে হবে না? বড় বড় দলা এই যে লবণ, পানি সহ নিলে লবণ বাবু আমরা তো লবণ বিক্রি করি যখন নারীগঞ্জ যাইয়া ক্রাসিঘাট ক্রাসিঘাট ওখান থেকে আমরা লবণ লই যাই, বড় লইছে লবণ কোথায়। হ্যাঁ, টেকনাফ, ওকে। বলছে তোমারে
ওই যে প্যারাসিলিং এর ওখানে যাবো কিন্তু ও তারা ছেলে ওই যে প্যারাসিলিং এর ওখানে যাবেন, প্যারাসিলিং এর ছবি তুলবো, আবার ঘুরাই নিয়ে আসবে এখানে। আপনার যা উঠো, আমি আমি হ্যাঁ আমি উঠবো বেশি। এই যে প্যারাসিলিং নামছে, না শুনছি। এই বাবা দাঁড়াও, বাবা সরো, বাবা সরো। গেল প্যারাসিলিং। এই ডুবে গেছে। না টানতে হবে না, এখন একটা হাত দিয়ে ধরে রাখেন আর একটা ছেড়ে দিন, একটা হাত দিয়ে ধরে রাখবেন, ছেড়ে দিয়ে চলবে না, একটু টান দেন, এক হাত দিয়ে যতটুকু পারেন টান, হালকা হালকা হালকা। এই যে নেমে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে, শেষ প্যারাসিলিং। হ্যাঁ চলো, আমরা এই যে প্যারাসিলিং দেখলাম এবং সানসেট হয়ে গেল, তো আমরা এখন যাব এই যে নিরিবিলিতে খিচুড়ি খাচ্ছি, বিফ খিচুড়ি 350 টাকা করে। আমার বাপের যখন নিয়ে আসছিলাম তখন আমার বাপের এই খিচুড়ি খুব পছন্দ হয়েছিল। এখন এই যে আমার আর এক বাপের নিয়ে আসছি, আমার মা খাচ্ছে। এই যে মনিরটা সাথে দিয়েছে আচার আর হচ্ছে স্যালাড। এই যে খাচ্ছি খিচুড়ি। তো এই নিরিবিলির খিচুড়ি খেতে খেতেই আজকে আমাদের এই টেকনাফের ব্লগ শেষ। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা অন্য জায়গায়, নতুন সকাল দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ। ওকে বাবা। হ্যাঁ, এই যে ফালুদা খাচ্ছি গ্লাসে করে নিরিবিলিতে।